প্রায় ৩ বছর হতে চলল, এখনো যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেনের। হামলা পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দু দেশই। এর মধ্যেই বারবার যুদ্ধবিরতির প্রসঙ্গ উঠে এসেছে, বহুবার বৈঠকও হয়েছে, কিন্তু দু দেশের মধ্যে শান্তি স্থাপন এখনো বিষবাও জলেই। কারণ এবার রাশিয়ার পর পর হামলার ভয়ঙ্কর প্রতিশোধ নিল ইউক্রেন। রবিবার রাশিয়ার আকাশ ক্ষমতায় নেমে আসে বিপর্যয়। আকস্মিক হামলা চালায় ইউক্রেন। পঙ্গপালের মতো ড্রোন পাঠিয়ে রাশিয়ার একের পর এক বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায়। অভিযানের নাম অপারেশন স্পাইডারস ওয়েব। ভারত যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চালায়, খানিকটা সেই ধাঁচেই ড্রোন হামলায় মহাশক্তিধর রাশিয়াকে রীতিমতো কাঁপিয়ে দিল ইউক্রেন। ধ্বংস করে দেওয়া হয়েছে 40টিরও বেশি রুশ সামরিক বিমান। রুশ ভূখণ্ডের 500 থেকে 4500 কিলোমিটার ভেতরে ঢুকে নিখুঁত হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার 4টি বায়ুসেনা ঘাঁটি এবং 2টি এয়ারফিল্ড লক্ষ্য করে এই হামলা চলে। আর এর জন্য ব্যবহার করা হয়েছিল উন্নত প্রযুক্তির 117টি ড্রোন। আর তাতেই রাশিয়ার $বিলিয়ন বোমারু বিমান পুড়ে ছাই। এবং তারই পাশাপাশি একটি A-50 বিমানও ধ্বংস হয়েছে ইউক্রেনের হামলায়, এমনটাই কিন্তু খবর। তারই পাশাপাশি একাধিক সেনা ঘাঁটিতে আগুন ধরে যায়। গত 3 বছর ধরে যে যুদ্ধ চলছে তাতে রাশিয়ার উপর ইউক্রেনের এটাই সবচেয়ে বড় মার বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। আর এবার হামলার পদ্ধতিটিও ছিল একটু অভিনব। আর সেই রণকৌশল ফাঁস করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তিনি স্বয়ং। আগে থেকেই ট্রাকে করে রাশিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছিল সেই বিস্ফোরক বোঝাই ড্রোনগুলি, যাতে কারো নজরে না পড়ে সেজন্য ড্রোনগুলিকে বোঝাই করে রাখা হয়েছিল সারি সারি কাঠের বাক্সে। তার উপরে ছিল ধাতব প্লেট। পরিকল্পনা মতোই ট্রাকগুলিকে রাশিয়ার 4টি গুরুত্বপূর্ণ যে বিমান ঘাঁটি, সেই বিমান ঘাঁটির কাছে পাঠিয়ে দেওয়া হয়। এরপর সময় মতো রিমোটের সাহায্যে দূর থেকে সরিয়ে দেওয়া হয় ধাতব প্লেট। তারপরেই চলে ড্রোন হামলা। 1.5 বছর ধরে এই হামলার প্রস্তুতি চলেছিল। হামলার কথা স্বীকার করেছে মস্কো, তবে তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা সে বিষয়ে সরকারিভাবে কিছু জানায়নি রাশিয়া। আর হামলার পরপরই ইউক্রেনের সেনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন জেলেনস্কি। এক্স হ্যান্ডেলে একটা লম্বা পোস্ট করেছেন তিনি। জেলেনস্কি বলছেন যে রাশিয়ার উপরে অব্যর্থ হামলা হয়েছে, তবে এতে কোনো সাধারণ মানুষকে টার্গেট করা হয়নি। যেভাবে ইউক্রেন এই হামলা চালিয়েছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে, এমনটাই পোস্ট করেছেন তিনি। নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে ইউক্রেনের। তবে জেলেনস্কির একটি বাক্য নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কোনো দেশের সাহায্য ছাড়াই রাশিয়ার উপরে সফলভাবে হামলা চালিয়েছে ইউক্রেন। আর এখানেই আসছে ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির সেই সাক্ষাতের দিন, যেখানে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্টকে। সেই বৈঠকে ট্রাম্প ঠাড়ে ঠোরে বুঝিয়েই দিয়েছিলেন যে মার্কিন সাহায্য ছাড়া রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন কার্যত পঙ্গু, কার্যত কিছুই নয়। আর ট্রাম্পের সেই দাবি যে কতটা ভুল তা প্রমাণ করতেই হয়তো এই হামলার পর জেলেনস্কি এই বাক্য ব্যবহার করলেন, এমনটাই কিন্তু বিশ্লেষক মহলের অনেকেই মনে করছেন। তবে এই হামলার পর চুপ করে বসেনি রাশিয়াও। ইউক্রেনের সেনার উপর পাল্টা হামলা চালিয়েছে রুশ ক্ষেপণাস্ত্র দিয়ে, যেখানে ইউক্রেনের 12 জন সেনা জওয়ান তারা নিহত হয়েছেন এবং 60 জনেরও বেশি মানুষ আহত হয়েছে। এখনো পর্যন্ত এরকমটাই আপডেট পাওয়া যাচ্ছে সেদেশের সরকারের তরফে। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাদের যুদ্ধ থামার কোনো লক্ষণ তো দেখা যাচ্ছে না। বারবার যুদ্ধবিরতি নিয়ে কথা হয়েছে, ট্রাম্পের হস্তক্ষেপ আমরা দেখেছি। ট্রাম্প বারবার দাবি করেছেন যে মধ্যস্থতার চেষ্টা করছেন তিনি। যুদ্ধবিরতি নিয়ে বহুবার বৈঠকও হয়েছে। দুদেশের প্রেসিডেন্ট পর্যায়ের বৈঠকের কথা এর আগে স্থির হয়েছিল তুরস্কে, কিন্তু সেই বৈঠক হয়নি। তবে সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। কিন্তু এতবার এই বৈঠকের পরেও তো নিট ফল জিরো। যুদ্ধ থামানোর বদলে যুদ্ধের ঝাঁজ আরো বাড়িয়েই যাচ্ছে দুই দেশ। তাহলে এর পরিণাম কি? শান্তি কিভাবে ফিরবে? আদৌ কি এই যুদ্ধের ইতি হবে? কারণ এই লড়াই যে এখন চলছে, সেই লড়াইটা কোথাও গিয়ে একটা আত্মসম্মানের লড়াই হয়ে দাঁড়িয়েছে। এত শক্তিধর দেশ হয়েও ইউক্রেনের দখল নিতে পারছে না রাশিয়া।
এতগুলো দিন ধরে পর পর হামলাতেও হার মানতে রাজি নন জেলেনস্কি। সর্বশক্তি কাজে লাগিয়েও ইউক্রেনের মতো ছোট্ট একটা দেশকে হাতের মুঠোয় আনতে পারছেন না পুতিন। আর অপরদিকে নিজেকে রক্ষা করার মরিয়া চেষ্টায় রয়েছে ইউক্রেন। ক্ষমতার প্রদর্শনে রাশিয়ার উপর হামলাও চালিয়েছে বারবার, আর এবার একেবারে মারাত্মক সর্বাত্মক হামলা চালিয়েছে কিয়েভের দেশ। এই আত্মসম্মানের লড়াইয়ের তাহলে শেষ কোথায়? কিভাবে হবে শান্তি? আদৌ কি এই বারবার যুদ্ধবিরতির বৈঠক সফল হবে? সেই প্রশ্নের উত্তরই হয়তো এখন করছে গোটা বিশ্ব।